শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ তোমার সম্পর্কে কী বলল সেটা তোমার হাতে নেই, তবে তুমি কেমন মানুষ হবে সেটা তোমার হাতে আছে। তাই লোকের কথায় মন খারাপ করে নিজের শান্তি নষ্ট করো না। যে মানুষ তোমাকে সত্যিই বোঝে তাকে তোমাকে ব্যাখ্যা দিতে হবে না। আর যে তোমাকে বুঝতে পারে না বা বুঝতে চায় না তাকে তুমি হাজার বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই বুঝতে পারবে না। তাই চুপচাপ নিজের পথে এগিয়ে চলো, ভগবান সবটাই দেখছেন। সো হ্যালো এভরিওয়ান, আমি স্নিগ্ধা চলে এসেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজ হচ্ছে শুক্রবার। আজ সকাল সকাল পুজো দেওয়ার পরে চলে এসেছিলাম পুচকুকে খাইয়ে আমিও নিজে খেতে। মা খাবার দিয়ে দিয়েছে, আমি খেতে চলেও এসেছি। আচ্ছা জানো তো, কেউ কেউ ভাবে যে আমি দেখানোর জন্যই সুন্দর সুন্দর ভিডিও করি। শাশুড়ি মার ভালোবাসা, সুন্দর মুহূর্তগুলো এইগুলো আমি দেখাই, কিন্তু আসলে তা নয়। আমি আমার জীবনের যে সুন্দর বাস্তবতাটা সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। আর খারাপ কিছু কি আমার সাথে হয় না? অবশ্যই হয়। সবার জীবনেই ভালো মন্দ দুটোই থাকে। তাই বলে কি নিজের পরিবারের খারাপ মুহূর্তগুলোও তোমাদের সামনে তুলে ধরতে হবে? এটা কোনো কথা? আচ্ছা, তোমরা কি তোমাদের খারাপ জীবনটা কখনো তুলে ধরো? একদমই নয়, তাই না? তো আমরা সবাই যেটা সুন্দর জীবন, যেটা ভালো লাগে দেখতে, সেটাই দেখাই। নাও, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল। আজকের খাবারে কী ছিল সেটা দেখিয়েছো। ছিল আলু ভাজা, ডিম ভাজা আর ডাল। এই টমেটোর ডালটা আমার যে কী দারুণ লাগে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা আমি ছোটো থেকে আমি আমার এক কাকি ছিল, সে কাকি ডাল এত সুন্দর রান্না করতো। তো তারপর থেকে আমি সেই ডালের প্রতি, এই মুসুরির ডালের টমেটো দিয়ে এই ডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো আমার খাওয়া দাওয়া হয়েই গেছে। অনেকবার বলে ফেললাম তাই না? ঠিক আছে, অল্পই বলবো এবার। তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। এবারে যে জামাকাপড়গুলো, পুচকুর জামাকাপড় সকালে মেলে দেওয়া হয়েছে, সেগুলো তুলে নিয়েছি। আর কিছু জামাকাপড় সে বেরিয়েছে, যেগুলো ও বাথরুম করে দিয়েছিল, সেগুলো আবার ধুয়ে তারপরে আবার মেলে দিতে এসেছি। এই জায়গাটা হলো আমাদের ব্যালকনির সাইডে। এটা এখনও তৈরি সেরকমভাবেই হয়নি। এখানে পুচকুর জামাকাপড়ই মেলা হয়। এখানটাতে ফুল গাছ রয়েছে কত সুন্দর। এই ফুলগুলো না খুব ভালো লাগে। এইগুলো দিয়ে আমাদের সারা বছর এর ফুল ফোটে বলতে গেলে। শীতের সময় তো আরও বেশি ফোটে। আমাদের এই ফুল দিয়েই পুজো দেওয়া হয়ে যায়, আমাদের আর ফুল খুব একটা কিনতে হয় না। তো এদিকে আমার কথা বলতে বলতে ছাদের জামাকাপড়গুলো তোলা হয়ে গেল। আমি নিচে চলে এসেছি। নিচে এসে এই জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। মা এদিকে রান্না করছেন। জানো তো, মা সেই সকাল 6টা থেকে রান্না করছে। সকাল 6টা থেকে যে শুরু করেছে রান্নার এদিকে, তো একের পর এক হয়েই যাচ্ছে। না, এক নাগাড়ে রান্না করছে সেটা নয়, সবাইকে খেতে দেওয়া, তার মধ্যে পুচকুকে ধরা, এই করতে করতে ওনার বেলা বেশ 1টা 1:30 এরকম বেজে যায়। তা আমি এগুলো টুকটুক হাতে করার চেষ্টা করি যাতে ওনার একটু হেল্প হয়। এটা তো তোমরা সবাই জানো, একার হাতে কাজ করতে গেলে কতটা সময় লাগে আর কষ্টও হয়ে যায়। তাই জন্য আমিও চেষ্টা করি যাতে একটু হালকা উনি হয়। তাই তো রান্নার দিকটা মাকেই দেখতে দিই। আমার রান্না খেতে গেলে তো আর সবাই সেরকম হয়তো পারবে না, অতটা ভালোও না। তো খুব একেবারেও খারাপ নয়, মোটামুটি চলার মতন। তো রান্নার দিকটা তাই যাতে একটু শান্তিমতো সবাই খেতে পারে, সেই কারণেই মায়ের হাতেই থাকে রান্নার দায়িত্বটা। আর বাকি এদিকে টুকটাক কাজ আমি করে থাকি। এখন যেমন এদিকে মা রান্নাটাই করছে আর আমি জামাকাপড়গুলো তুলে নিয়ে এসে তারপরে ঘরগুলো সব ঝাড় দিয়ে দিলাম। আমাদের ঘরগুলো না সকালে একবার ঝাড় দিয়ে মোছা হয়ে যায়। এই দুপুরের টাইম আরেকবার ঝাড় দিয়ে দিলে বিকেলবেলা আর নোংরার কোনো ঝামেলা থাকে না, আর ঝাড় দিতে হয় এরকমও কোনো ব্যাপার থাকে না। তাই জন্য একেবারে দুপুরবেলার আগে একবার ঝাড় দিয়ে নিয়ে তারপরে আরেকবার গা ধুয়ে নিলে ব্যাস, তারপরে আর কোনো সেরকম কাজ থাকে না। তাই জন্যই দুপুরবেলার দিকে একবার ঝাড় দিয়ে নেওয়া হয়। তো এদিকে ঝাড় দিয়ে আমি চলে গেছিলাম গা ধুতে। গা ধুয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। মাও ওইদিকে রান্না সেরে তারপরে চলে গেছিলো স্নান করতে। স্নান টান সেরে মা পুজো দিয়ে তারপরে পুচকুকে নিয়েছিল, তারপরে আমি খেতে গেছিলাম। আমি খাওয়ার পরেই তারপরে মা খেয়েছিল। খাওয়া দাওয়া আজকে দুপুরে ছিল মুসুরির ডাল, তো ছিলই দেখেইছো, আর সঙ্গে চিংড়ি মাছ রসা করেছিল আর পালং শাক করেছিল। এই অফ সিজনের যে সবজি তৈরি হয় সেই সবজি খেতে না বেশ দারুণ লাগে। তো পালং শাক সিম দিয়ে দারুণই লাগছিল।
তো এই ছিল আজকের দিন, তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। কেমন, আজকের মতন আসি, টাটা।